টানা বৃষ্টি ও পরিকল্পিত বাড়িঘর নির্মাণ এবং পানি অপসারণ ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে বিভিন্ন পুকুর এবং জলাশয়ের মাছ এখন মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে। পুকুর পানিতে নিমজ্জিত হওয়ায় পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছ বের হয়ে গেছে এবং কৃষক অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা আজকে দেখাচ্ছি গত 3 দিনে টানা বৃষ্টি অতিবর্ষণের কারণে এবং অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ এবং পাশাপাশি পানি অপসারণ ব্যবস্থা সঠিকভাবে না থাকার কারণে এবং পানি অপসারণ না হওয়ার কারণে অতিবৃষ্টিতে পুকুর পাড় ডুবে পুকুরে বিভিন্ন ঘের মৎস্য চাষিদের বা প্রায় দিশেহারা অবস্থা এবং পুকুরের পাড় ডুবে অসংখ্য পরিমাণে মাছ মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে, যার ফলে কৃষক অর্থনৈতিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুকুরের পাড় ডুবে কীভাবে মাছ মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টদায়ক অনেক দিনের স্বপ্নচালিত মাছগুলো এখন মাঠে ঘাটে ছড়িয়ে বেড়াচ্ছে এবং বিভিন্ন জায়গায় চাষিরা বিভিন্ন শিকারীরা বিভিন্ন জায়গায় জাল মেরে কাঠি জাল দিয়ে বিভিন্নভাবে মাছ শিকার করতেছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পুকুরের পাড় এবং পাশের জলাশয়ের অবস্থা। প্রায় 1 থেকে 2 ফুট পানি পুকুরের পাড়ের উপরে উঠে আছে। অত্যন্ত বেদনাদায়ক এবং কষ্টসাধ্য হলেও বাস্তবতাকে মেনে নিতে হবে। চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কী পরিমাণ পানি হয়েছে। প্রকৃতির সাথে হাত ধরার মতো কোনো শক্তি কারণে যদি থাকতে তাহলে হয়তো অনেক কিছু হয়ে যেত। তাই প্রকৃতিকে মেনে নিতে হবে এবং আগামীতে যাতে মাছ চাষে এবং বাড়িঘর নির্মাণে যাতে অপরিকল্পিত ব্যবস্থা না হয় এবং পানি অপসারণ ব্যবস্থা সঠিকভাবে হয় এবং খালগা বিলগুলো যাতে সঠিকভাবে খনন করা হয় সেদিকে খেয়াল রাখার জন্য সবাই দৃষ্টি রাখছে এবং প্রশাসনের সুদৃষ্টি রাখছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি হয়েছে। এই পানির ফলে মাছ নির্ভয় এবং নির্বিঘ্নে পুকুর থেকে জলাশয় থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। বাধা দেওয়ার মতো কোনো রাস্তা নেই। যদিও নেট দেওয়া হয়েছে, নেট দিয়েও কোনো রকমের উপায়ন্তর পাওয়া যাচ্ছে না। তাই সবাইকে অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট ফলো দেবেন। ধন্যবাদ সবাইকে।